হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ সরস্বতী পুজো, সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমার তো হলুদ বাটা কমপ্লিট। এবার আমি যাই বড় মেয়েটাকে হলুদ মাখাবো। ও আবার উপোস করে আছে, অঞ্জলি দেবে। আমি বলেছিলাম যে আজকে তো 12টার পর পঞ্চমী লাগছে, তোর এত বেলা অবধি উপোস থাকতে হবে না, কালকে বাড়িতে পুজো হবে, তুই ওখানেই অঞ্জলিটা দিস। কিন্তু শোনেনি। যাই হোক, ওকে হলুদ টলুদ মাখিয়ে দিয়ে স্নান করিয়ে দেবো, তারপরে রেডি করাবো। এই মেয়েকে রেডি করতে গিয়ে আজকে আমার একটা বেলা পুরো কাভার হয়ে গেল। কোনো কাজই করতে পারিনি এখনও। ওর বাবাই করবে পুজোটা। ওকে তাই বলেছি তুমি একবারে ওকে নিয়ে যাও, নিয়ে একবারে অঞ্জলি দিয়ে আবার বাড়িতে দিয়ে যাও, তাহলে আমি একটু নিশ্চিন্ত হই। কেন কি শাড়িটা পরছে, আবার কোথাও পরে টরে গেলে। শান্ত তো মেয়ে আমার প্রচুর। আর এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও অবশ্য করে। দেখতে দেখতে আমার মেয়েটাও যেন বড় হয়ে যাচ্ছে। আজ সোমবার, আজকে আমাদের বাড়ির পুজো হওয়ার কথা, তোমাদের তো আগের ভিডিওতেই বললাম। আর কালকের ভিডিওটা আমি ওই অবধি রেখে দিয়েছি, তারপরে আর শ্যুট নেওয়া হয়নি। মানে আজকে হচ্ছে রবিবার আর সোমবার দুটো মিলিয়ে আজকের ব্লগটা আমি ছাড়বো। তো এই হচ্ছে আমাদের দেবী সরস্বতী, জায়গা মতো ওনার স্থানে উনি বসে আছেন। আর এদিকে পুজোর প্রস্তুতি চলছে। আমরা সবাই মিলে উপোস করে আছি, অঞ্জলি দেব। ওই যে দেখো, আজকের সাজটা আবার অন্যরকম। আজকে যিনি বেশি সেজেছেন সে হচ্ছে আমার দুষ্টুরানী। আর ওদেরকে নর্মালভাবেই ওরা আজকে অঞ্জলি দেবে। কি করবে, 9টার পরে তো পঞ্চমী ছেড়েই যাচ্ছে। মুক্তাহারে বিনারঞ্জিতা পুস্তক হস্তে দেবী নমঃস্তুতে এষ। আমাদের পুজো কমপ্লিট, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এই যে ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা, ভারী মিষ্টি। তো এখানে ধূপধুনো জ্বলছে, কি ভালো লাগছে না দেখতে। আর এদিকে প্রসাদ বিতরণ করব, সকলকে আস্তে আস্তে প্রসাদ দিয়ে দিই। আর ভাবছি প্রসাদ দিয়ে একটু ঠাকুর দেখতে যাব। বেরোনো হয় না আমার সেরকমভাবে। তো আজকে বড়দিকে বলছি চলো তুমি আর আমি একটু ঠাকুর দেখে আসি, দুষ্টু মিষ্টি আর ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি। আমাদের বাড়ির পুজো শেষ, পুজো কমপ্লিট। এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। কি দেখি, আঁচলটা খুলে যাচ্ছে তো, আঁচলটা ঠিক করো, তুলে দে আঁচলটা। দেখি দেখি দুষ্টু বুড়িকে দেখি। না বলবে না। মিষ্টির জামা টামা সব চেঞ্জ করে দিয়ে আমি বললাম নর্মাল একটা জামা পর, যা গরম পড়েছে। এখন 11টা বাজে, কখন যে রান্না টান্না করবো কি জানি। চলে এসেছি, এটা আমাদের পাড়ার মধ্যে প্রথম ঠাকুর, মিষ্টিদের স্কুলের সামনেই হয়েছে। মুখখানা এত স্নিগ্ধ, এত মিষ্টি, খুব ভালো লাগছে। উপরের চালটা দেখো খড় দিয়ে করা, আর প্যান্ডেলটা ঘিরেছে শাড়ি দিয়ে। ছোট ছোট বাচ্চারা মিলে করেছে, বড়রা এখানে কেউ নেই। ছোটরা মিলে যেটুকু পেরেছে সেটুকু করেছে, তবে ভালোই করেছে। গাছ টাছ দিয়ে কি সুন্দর সাজিয়েছে, সাথে আবার লাইটিংও দিয়ে দিয়েছে। ছোট্টখাট্টোর মধ্যে প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে। আর এই দিকে দেখো, ওই যে দেখতে পাচ্ছ স্কুলে বাস দিয়ে ঘেরা হয়েছে। সামনেই এখানে আবার কীর্তন হয়, বছরের কীর্তন। দুষ্টুটানি দেখো কিছুতেই কোলে উঠবে না, শুধু হাঁটবে শুধু হাঁটবে। যাওয়ার পথে এরকম একটা প্যান্ডেল করলো। এই ঠাকুরটাও বেশ সুন্দর, তবে ভেতরে ঢোকা হয়নি, আমি দূর থেকে ক্যামেরাটা করলাম। আর এখানে এসেছি আমি সাথী যেখানে পড়ে, ওদের কোচিং সেন্টারে। এই প্যান্ডেলটা বেশ ভালো করেছে, খড়ের চালটা দিয়ে। আর আমাদের সাথীকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এবছরও মাধ্যমিক দেবে। আমি বললাম যে হোমের ফোঁটা একটু নিয়ে আয়। হোমের ফোঁটা তো আমাদের তো আর হোম হয়নি, ওদের ওখানে হোম হয়েছে। তো হোমের ফোঁটা দিয়ে তাই ওর দুই বোনকে দিয়ে দিচ্ছে। সাথীকে দেখে আমার নিজের কথা মনে পড়লো। তো আমরাও এরকম করতাম, মা সকালবেলা হলুদ টলুদ দিয়ে স্নান টান করিয়ে দিত যখন ছোট ছিলাম আর কি। তখন যখন বড় হয়ে গেছি তখন তো আর দরকার পড়েনি, তখন নিজেই স্নান টান করে মা শাড়ি পরিয়ে দিত। তো বেরিয়ে পড়তাম ঠাকুর দেখতে, সব বান্ধবীরা মিলে একসাথে। ফিরছি বাড়ির দিকে, বাড়ির দিকে ফিরতে ফিরতে দেখলাম এইরকম ধরনের ঘুঁটে দেয়া। এগুলো অনেক দিন আমাদের যখন আগে উনুন ছিল তখন এগুলো জাল দেওয়া হতো, ভীষণ ভালো জলে। চটপট একটা ঢুকিয়ে দিলে ব্যাস রান্না হয়ে যায়। ফোঁটা পেয়ে গেছি, কপালটা ভালো ছিল। সাথে এখানে এসেছি, এখানে হোমের ফোঁটা দিয়ে দিয়েছে। এবার যাচ্ছি বাড়ির দিকে, রান্নাবান্না সব পড়ে রয়েছে। ঠাকুর দেখার চক্করে কিছুই হয়নি, উফ গরম পড়ে গেছে। তো বাবা চলে গেল, আমি জল নেওয়ার দরকার। তুই আগে চলে গেলে কেন?
রোদ না, জামা কাপড় মেলার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে। পুজো করার ফল দেখো, পুজো করার ফল না, মানে পুজো করে ফল পেয়েছে আর এই মিষ্টিগুলো পেয়েছে। আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে সন্দেশ। আজকে তো নিরামিষ, আর এত বেলা হয়ে গেছে, আমি রান্নাটাও বেশি কিছু করতে পারিনি। সোয়াবিন আলুর তরকারি করেছি, সাথে বেগুন ভেজেছি, একটু চাটনি করেছি আর পাঁপড়। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। তো এখন বিকাল 3টে বাজে। এই দেখো জামা কাপড় সব শুকিয়ে গেছে, কিছুক্ষণ আগে মেললাম। আর ঝাঁঝা করছে, যেগুলো শুকায়নি সেগুলো অবশ্য উল্টে দিই। মেয়েটা যে কী করছে, আমি কখন থেকে বলছি ঘুমোতে, এই দেখো ও সামনে গিয়ে আবার দড়িটা ধরেও টানছে। এত দুষ্টু না, আমি শুধু বকাই দিই ওকে, আর কী করবো, কথাই শোনে না। ছোটোটার থেকে যেন বড়টাই বেশি বকবক। দেখো আলোটা কীরকমভাবে ফোকাস হচ্ছে। দুপুরবেলায় একটুখানি ঘুমিয়েছিল, আধ ঘন্টার মতো। তারপরে ঘুম থেকে উঠলো, বললো মা খিদে পেয়েছে। তো আমি বললাম দাঁড়া ফল কেটে দিই। এই যে ফল টল কেটে দিয়েছি, এখন ম্যাডাম বসে বসে খাক। আর এদিকে পাঁপড়ওয়ালা এসছে, 2 প্যাকেট পাঁপড় নিয়ে নিয়েছি। এই একটা ঝাল পাঁপড়, আর এটা হচ্ছে আমের পাঁপড়। তো চলো ব্লগটা আজকের মতো শেষ করি এখানেই। দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।